সব নদীর পানি নদীর মিশে গেছে সব। যদি এইরকমই হয়, একটা কথা অভিযোগ আছে আমাদের প্রতি একটা অভিযোগ আছে যে ইউডিএফ থাকার জন্য নাকি বিজেপি সরকার হয়েছে। 2001 সাল থেকে কার সরকার ছিল? তরুণ গগৈ। 2001, 2006, 2011 কার সরকার ছিল? ইউডিএফ তো তখনও ছিল। তখন ইউডিএফ এর 18টা এমএলএ, 18টা এমএলএ লঙ্গিবিলি অ্যাসেম্বলিতে তরুণ গগৈ ফাইট করছিল। 3 জন এমপি, সিরাজউদ্দিন আজমল সাহেব আর আমার রাধেশ্যাম বিশ্বাস, সত্য না? কয়জন ছিল? 3 জন এমপি ছিল না? 18 জন এমএলএ ছিল না? তখনও তো তরুণ গগৈ গভর্নমেন্ট ছিল। তরুণ গগৈ পুত্র প্রেমে বুড়ে বয়সে হেমন্ত বিশ্ব শর্মা গুরুত্ব না দেওয়ার জন্য ভবিষ্যতের সিএম পদে ব্যাটাক বানাবার লোভে হেমন্তর 52 জন এমএলএ গুরুত্ব দেয় নাই। বিসম্বাদে জুরালা সিন্ডিকেট লাস্ট জেনারেশনে সবাই জানি আমরা কি অবস্থা। 5টা এমএলএ ছিল ওই সময় বিজেপির, কয়জন? 5 জন। এজিপির ছিল কয়জন? 9 জন। আমাদের ছিল 18 জন। তরুণ গগৈর লাস্ট মিনিটে 78 জন বিজেপি মানিয়ে আপার আসাম সন্তুষ্ট করিয়ে যখন নিল, 11-12 মানুষ মারি রক্তপাত করলো, আপার আসাম খুশ হয়ে 78টা এমএলএ আপার আসাম থেকে তরুণ গগৈ দিয়েছিল। ভালোমতো খেয়াল করেন, ভুলে যান, আমরা মেমোরি কম। তখন তো বলে নেই আমরা, তখন তো বিজেপির 5টা। তোমরা নিজের পদবি নিয়ে বেটা সিএম বানাবার জন্য উপযুক্ত মানুষকে স্থল ভিত্তিক না করার জন্য হেমন্ত বিশ্ব শর্মা তখনই যদি সিটকে যদি তরুণ গগৈ বয়োজ্যেষ্ঠ মুরব্বী হিসেবে ছাড়িয়ে দিত, আজকের দিনে আসামে বিজেপি আসতো না। আর আমাদেরকে বলে বিজেপির মিটিং, চিফ মিনিস্টারের লড়াই, হেমন্ত বিশ্ব শর্মা, পীযূষ হাজারিকা, জয়ন্ত মল্লবড়ুয়া, বলিঞ্চে দিয়া, আর তারপরে কি কয় আমাদের মহিলাটা কি নাম, অজন্তা নায়ক, আর গৌতম রায়, রানা গোস্বামী, বিস্মিতা গগৈ, সমস্ত নাম বলবেন 40 বুড়েটা আমাদের ভুবনেশ্বর কলিতা, দ্বিজেন শর্মা, তরুণ গগৈ ঠাই পরামর্শতা 15 বছর যে যার পরামর্শ চিফ মিনিস্টার সিট চলেছে সেও বিজেপি। একসাথে করে খালি স্যাম্পল চেঞ্জ, মানুষ ওই সব খালি পদম ফুল হাতে চই পাল্টে পদম ফুল নিয়ে গভর্নমেন্ট এক চান্সে পাইলে ওরা কয়টা 60 এজিপিকে নিয়ে বিজেপি সরকার সোনোয়াল গভর্নমেন্ট হলো, হয় নাই? আমাদের কমি